দর্শক, মামার বাড়ির আবদার বলে একটা কথা আছে না, মানে অন্যের ঘাড়ে চেপে নিজের সুবিধা আদায় করা। এই ভিডিওতে যে যুবকদের দেখছেন তাদের অবস্থা প্রায় এমনই। কফি খাচ্ছে না, আবার সিট থেকে উঠছে না, কিন্তু জায়গা দখল করে বসে আছে ঘন্টার পর ঘন্টা, কখনো বা দিনের পর দিন। দোকান মালিকের ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম, তাতে কি এরা যেন পুরো কফি শপটাকেই বানিয়ে নিয়েছে তাদের পড়ার টেবিল। শুধু তাই নয়, এই বিশেষ অভ্যাসের জন্য এই মানুষগুলো নিজেদের একটি নামও দিয়েছে, ক্যাগংজো। আর বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে এদের এমন সব অদ্ভুত কর্মকাণ্ড। কিন্তু প্রশ্ন হচ্ছে, এরা কেন করে এমন? এর পেছনেও রয়েছে একটি মজার কাহিনী, আর এটি জানতে চোখ রাখুন ভিডিও শেষ পর্যন্ত। দক্ষিণ কোরিয়ার তরুণরা নাকি এখন কলেজ বা লাইব্রেরি নয়, বরং কফি শপকেই বানিয়ে ফেলেছে পড়ার টেবিল। সিউলের কফি শপগুলোতে ঘন্টার পর ঘন্টা বসে থাকে তরুণ তরুণীরা। বই, ল্যাপটপ আর নোট খাতায় ভরে যায় টেবিলগুলো। কফি শপ মালিকদের জন্য বিষয়টি অনেক সময় হয়ে ওঠে বিরক্তিকর, কারণ একজন সারাদিন একই সিট দখল করে রাখলে বসতে পারে না অন্য ক্রেতারা, ফলে আয় কমে যায় দোকান মালিকদের। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। দাইচি এলাকার এই কফি শপ মালিক জানান, এক গ্রাহক তার দোকানকেই যেন বানিয়ে ফেলেছিলেন ছোট্ট অফিস ঘর। টেবিলে রাখা হয়েছিল একাধিক ল্যাপটপ, আর মাল্টিপ্লাগে একসাথে চার্জ হচ্ছিল 6টি ডিভাইস। শেষে বাধ্য হয়ে বিদ্যুৎ সংযোগই বন্ধ করে দেন তিনি। আসলে দক্ষিণ কোরিয়ার সমাজ ভীষণ প্রতিযোগিতামূলক। চাকরি আর পরীক্ষার প্রস্তুতিতে থাকে প্রচন্ড চাপ। লাইব্রেরি খালি পাওয়া যায় না সব সময়, তাই তারা খুঁজছিল বিকল্প জায়গা, আর তাই ক্যাফের পরিবেশকেই তারা বেছে নিয়েছিল পড়াশোনার জায়গা হিসেবে। আবার এই তরুণীর মতে শৈশবের কঠিন অভিজ্ঞতার কারণে একা ঘরে থাকলেই দম বন্ধ হয়ে আসে তার, তাই ঘুম থেকে উঠেই তিনি ছুটে যান কফি শপে। এভাবেই কফি শপ ধীরে ধীরে বদলে যাচ্ছে তরুণদের মানসিক আশ্রয়, যেখানে শুধু আড্ডা নয়, চলছে স্বপ্ন আর ভবিষ্যৎ গড়ার প্রস্তুতিও। শুক্তি রায়, RTV।